হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি শীতের এই সবজিটা রান্না করে দেখাবো কতটা টেস্টি হবে। এই রেসিপিটা ফলো করে রান্না করলে কিন্তু বুঝতে পারবেন। পালং শাক। পালং শাক তো আমাদের সবার ভীষণ রকম পছন্দের। তারপর আবার এর পুষ্টিগুণের শেষ নাই। পালং শাকে এত পরিমাণ পুষ্টিগুণ যে শীতের সময় খেলে আপনার অনেক অনেক উপকার হবে এবং রক্তের পরিমাণও অনেক বেশি বৃদ্ধি পাবে। তো পালং শাক কেন খাবো না তাহলে? আর পালং শাক যদি একটু মজা করে রান্না করা যায় তাহলে কিন্তু আর কোনো কথাই থাকে না। সাধারণত সবাই পালং শাক কিন্তু ভাজি করে খেতে পছন্দ করে, তবে আমি বলবো শীতের এই তেলতেলা বাটা মাছ দিয়ে একবার পালং শাকটা রান্না করে দেখুন কতটা মজা হয়। তো চলুন শুরু করে ফেলবো রান্নাটা। তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি কিন্তু সব ধরনের রান্না খুব সহজ পদ্ধতিতে কিভাবে সুস্বাদু করে রান্না করতে হয় সেটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি। তো আমি এখানে কয়েকটা বাটা মাছ কেটে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়া আর একটু লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম সামান্য তেল। সামান্য তেল দিলাম এই কারণে, অনেকেই বলে থাকে যে কড়াইয়ে মাছ লেগে যায়, আর বাটা মাছ যেহেতু অনেক বেশি নরম তাই লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। যদি আপনারা একটু তেল অ্যাড করে আর লবণ হলুদ দিয়ে 10 মিনিট আগে মাছটা মেখে রাখেন তাহলে কিন্তু লেগে যাওয়ার কোনো সম্ভাবনা না। আমি চুলাতে একটা কড়াই বসিয়ে খুব ভালোভাবে ধোয়া ওঠা গরম করে তারপর তেল অ্যাড করে আবার ধোয়া ওঠা গরম করে আমি মাছগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। মাছগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। এভাবে ভেজে নিলে কিন্তু মাছ রান্না করলে খেতে কোনো গন্ধ হয় না, স্বাদও হয় অনেক বেশি। তো এক সাইড হয়ে গিয়েছে, আমি উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন একটা মাছও কিন্তু কড়াইয়ের সঙ্গে লেগে যাবে না। এভাবে আপনারা মাছটা ভেজে নিতে পারেন। দুই সাইড খুব ভালোভাবে উল্টে পাল্টে যখন লাল ব্রাউন হয়ে আসবে তখন আমি সবগুলি মাছ খুব সাবধানে উঠিয়ে নেব। সেম প্রসেসে সব মাছ আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে সেম তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম 3টা দেশি পেঁয়াজ লম্বা করে কুচি করে নেওয়া। পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসলে কাঁচামরিচ দিয়ে দিলাম 20-25টার মতো। যেহেতু শাক রান্না একটু মরিচ বেশি দিলেই ভালো হয়। আর দিয়ে দিয়েছি একটা রসুন, দেশি রসুন ছিলে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলো আমি একটু হালকা করে ভেজে নিব। একেবারে ভেজে ফেলবো না, একটু নরম হয়ে আসবে সেরকম করেই কিন্তু ভেজে নিব। ভাজা হয়ে গেলে কিছুক্ষণ পর আমি কিন্তু দিয়ে দিব এখানে অন্যান্য যে মশলা। দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া খুবই সামান্য, কারণ শাক রান্নায় খুব বেশি হলুদ গুঁড়া দিতে যাবেন না, তাহলে সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিলাম 2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া। এখানে আমি ধনিয়ার গুঁড়াটা একটু বেশি দিয়েছি, কারণ আমি এখানে জিরার গুঁড়া বা জিরা বাটা কোনো কিছুই অ্যাড করব না। কারণ শাকে যদি জিরাটা অ্যাভয়েড করেন তাহলে কিন্তু খুব ভালো হয় রান্না। শাকের সাথে জিরাটা খুব বেশি ম্যাচ করে না। তারপর মশলাটা কিছুক্ষণ কষিয়ে শাকগুলো আমি মশলার ভিতর দিয়ে দিলাম। আর উপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1.5 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, কারণ শাকটা অনেকটাই কমে আসবে। তো আপনারা শাকে লবণ দেওয়ার সময় একটু বুঝে শুনে দিবেন, প্রথমে একটু কম করে দিবেন। যদি আইডিয়া করতে না পারেন তাহলে কম করে দিয়ে পরে চেখে রেখে আবার দেওয়াটাই উত্তম। তো এভাবে আমি শাকটা নেড়ে চেড়ে দেখবেন কিছুক্ষণের মধ্যেই নরম হয়ে আসবে, কারণ পালং শাকটা অনেক নরম একটা শাক। কিছুক্ষণের মধ্যে নাড়তে চাড়তে দেখুন কি সুন্দর নরম হয়ে এসেছে, নরম হয়ে একটা পানি ছেড়ে দিয়েছে। পালং শাক রান্নায় কিন্তু খুব বেশি পানিও অ্যাড করা লাগে না, আর খুব কম সময়ে খুবই সুস্বাদুভাবে রান্না করে ফেলা যায়। যখন একেবারে একটু তেল তেলে ভাব চলে আসবে তখন আগে থেকে ভেজে রাখা মাছটা আমি দিয়ে দেব, যেন মাছটাও কিছুক্ষণের মধ্যে কষানো হয়ে আসে। আমি কিন্তু অন্য কোনো পানি অ্যাড করে শাক কষিয়ে নেই নাই, যে পানি বের হয়েছে সেটা দিয়ে সুন্দর করে মাছ এবং শাকটা কষিয়ে নিলাম। দেখতেই পারলেন আমি 5-7 মিনিটের মতো কষিয়ে নিলাম। আর আপনারা খেয়াল করেছেন এর মধ্যে আমি কিন্তু একবারও ঢাকনা দিয়ে ঢেকে দিই নাই, কারণ এইভাবে যদি আপনি ঢাকনা দিয়ে না ঢেকে শাকটা কষিয়ে নেন তাহলে একেবারে গাছের পাতার মতো সবুজ শাক থাকবে, একটুও কালার চেঞ্জ হয়ে যাবে না। তো এরপর আমি পানি দিয়ে দিলাম 2 কাপের মতো। খুব বেশি পানি কিন্তু শাকে লাগবে না, যেহেতু মাছটাও ভাজা শাকটাও কষানো। তো দেখুন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের মধ্যেই বলক চলে এসেছে।
এ পর্যায়ে আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে কিন্তু একটু নিচ থেকে নেড়ে চেড়ে দিচ্ছি, যেন সব মশলা মাছ তরকারি একসঙ্গে সুন্দর মতো মিশে যায়। যেহেতু মাছ আছে নরম, তাই একটু সাবধানে নাড়াচাড়া করবেন যেন ভেঙে না যায়। ভেঙে গেলে কিন্তু দেখতে অতটা ভালো লাগে না, খেতেও কিন্তু অতটা ভালো লাগে না। তাই আপনারা একটু সাবধানে করবেন যেন রান্নাটা সুন্দর দেখতে লাগে। রান্নার কালার সৌন্দর্য কিন্তু অর্ধেক পেট ভরিয়ে দেয়। তো দেখুন, তারপর শাকটা আমি আরও 5-6 মিনিট রান্না করার পর এভাবে ঢাকনাটা তুলে দেখলাম পানিটা অনেকটাই কমে এসেছে। হালকা আমি মাখা মাখা ঝোল রেখে কিন্তু শাকটা নামিয়ে নিব। দেখতেই পারছেন আমার শাক রান্নাটাই কিন্তু একেবারে মাখো মাখো ঝোল হয়ে গিয়েছে। এরকম একটু ঝোল রেখে দিলে আর একটু টেনে নিবে, তখন কিন্তু শাক রান্নাটা খেতে দারুণ লাগবে। আমি সবাইকে অনুরোধ করব আমার এই রেসিপিটা ফলো করে একবার পালং শাক দিয়ে যে কোনো একটা মাছ রান্না করে খেয়ে দেখবেন। তবে বাটা মাছের মতো এরকম তেল তেলে টাইপের মাছ দিয়ে রান্না করবেন, খেতে আরও দারুণ হবে। কতটা সুস্বাদু হবে রান্না করলেই আমার কথা বুঝতে পারবেন। তো আশা করি আমার রান্নাটা ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।